সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস শুরু করছি। আজ আমাদের ক্লাসের বিষয় থাকবে নদী ও নৌকাকে কেন্দ্র করে একটি দৃশ্যচিত্র অঙ্কন করো। এটি নদীমাতৃক বাংলাদেশের দৃশ্যচিত্র হবে, সবকিছু একসাথে কভার হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং একটু ভালো করে দেখবেন। তাহলে আমাদের মূল বিষয় থাকবে কি নৌকা। মূল বিষয় থাকবে কি নৌকা। সেজন্য আমরা কি করব, আমাদের এইটা যেহেতু এখানে পানির অংশ বেশি দেখাতে হবে, তাই আমরা এই অংশটা কি করব, মাটি ধরে নেব। এই অংশটাকে আমরা মাটি হিসেবে রাখবো এবং এই বিষয়ের মধ্যে আমরা নৌকা বিভিন্ন বিষয় তুলে ধরবো। এই এই যে কল্পনা যে রেখা আমি দিলাম, এই রেখা কিন্তু আপনারা মিশাই দেবেন পরে। কল্পনা রেখা কি হবে, পরে মিশাই দিতে হবে, এগুলো রাখা যাবে না কল্পনা রেখা। এগুলো আপনাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি। তাহলে আমরা এখানে প্রথমে কি করব, নৌকা অঙ্কন করবো। এখানে নৌকা অঙ্কন করলাম। একটু খেয়াল করবেন ভালো করে, যেহেতু আমাদের জায়গা ছোট, নৌকাও কি হবে, ছোট হবে। তাহলে এরকম চাঁদের মতো কি করবো, একটু বাঁকা করে দেবো, এরকম হালকা করে, এরকম যে ছোট করে অঙ্কন করছি কিন্তু এরকম চাঁদের মতো কি করবো, বাঁকা করে রেখা দেবো। দেওয়ার পরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একেবারে সোজাসুজি রেখা টানবো। এই রেখাটা কি টানবো, সোজাসুজি টানবো। এই যে রেখা টানলাম, আর এটা আমার কিন্তু বাঁকা ছিল। এরপরে কি আমার কি করতে হবে, এরপরে যে আমার ছাউনি দিতে হবে। যে আমরা বরাবর যে ছাউনিটা দিই, এই যে এখান থেকে গিয়ে এরকম করে ঘুরাই আনলাম, এই জায়গা থেকে গিয়ে ঘুরাইয়ে এই সাইডে, অর্থাৎ এই সাইড থেকে শুরু করে ঘুরাই এনে এই সাইডে লাগিয়ে দেবো, দিলেই শেষ। এরপরে এখান থেকে হালকা রকম পিছন দিকে টেনে নিয়ে এই যে সংযুক্ত করে দেওয়া, এরকম হালকা করে পিছন দিক থেকে টেনে নিয়ে এখানে লাগিয়ে দেওয়া। এরপর এই যে রেখাটা, এটা মিশাই দেবেন। এই রেখাটা আপনি মিশাই দিন। দেওয়ার পরে এই যে এর ভিতরে এরকম করে দুইটা করে রেখা দেবেন। এর ভিতরে এরকম করে পাশাপাশি এরকম নির্দিষ্ট একটা গ্যাপ দিয়ে দুইটা করে রেখা দেবেন। এই যে এ সাইডও সেম এরকম দুইটা করে পাশাপাশি রেখা দেবেন দিয়ে, এরপর এখান থেকে এটা কি এরকম কোনাকুনি তুলে দেবেন, দিয়ে সংযুক্ত করে দিলেন। সেম ভাবে এই সাইডে এরকম কোনাকুনি তুলে দিয়ে এই যে সংযুক্ত করে দিলেন। এরপর নিচে যে অংশটা থাকবে, এই যে এর মাঝখান বরাবর এখানে একটা রেখা দিন, দিয়ে এখান থেকে এই টেনে সংযুক্ত করে দেবেন এবং এখান থেকে এই টেনে সংযুক্ত করে দেবেন। ঠিক আছে, এটা আর একটু ভিতরে দিতে। এবার এটা আপনি ডার্ক করে দিতে পারেন, এটা এভাবে রাখতে পারেন, আবার ডার্ক করেও দিতে পারেন, আপনি রাখেন। এরপরে কি এই মাথাটা একটু বেশি উঁচা রাখছি, আর এই মাথাটা কি করছি, নিচের দিকে একটু ডাবাই দিছি। কারণ এর উপরে যখন একটা মানুষ বসে থাকবে, এরকম একটা বৃত্ত দিয়ে এই যে একটা রেখা দিলেন, এখান থেকে এটা টেনে এই বসাই দিলেন, এখান থেকে এই, এবং এই যে হাঁটুর অংশ, এবং এখান থেকে একটু রেখা দিয়ে তুলে দিলেন, এখান থেকে এরকম করে দিলেন। জাস্ট এরকম করে দিলে যেখানে একটা মানুষ বসে আছে, নৌকার পরে একটা মানুষ বসে আছে হাল ধরে, সেই দৃশ্যটা হালকা করে এইভাবে দেখা যাবে। তাহলে আমরা কিন্তু কি করছিলাম, যে এখান থেকে একটু ডার্ক রেখা দিয়ে একটু পানি পানি আছে সেরকম একটু দৃশ্য একটু দেখা দিই এরকম করে দিই। আর এর তলাটা একটু এরকম করে ডার্ক করে দিলাম। এই তবে পানির অংশটা কিন্তু আমার হয়ে গেল। হুম। পানির অংশটা কিন্তু হয়ে গেল। এবং এই অংশ এই সাইডটা দেখেন উঁচা আছে, এই সাইডটা একটু হালকা উঁচা আছে। যদি উঁচা না করতে পারেন, মূলত পরীক্ষায় ওইসব বিষয়গুলো দেখবে যে ভারের যে অংশটা সেটা নিচু হয়েছে কিনা, ঠিক আছে, পানির ঢেউটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো দেখবি। এরপরে মনে করেন যে এই জায়গায় আপনি কি দেবেন, পাল দেবেন। তা পাল দেওয়ার জন্য আপনার এখানে একটা রেখা, এরকম কল্পনা রেখা একটা টেনে নেন। মানে সত্যি একটা বাঁশ আছে, এটা দেখ, মানে মনে করেন যে আছে। এবার ওখান থেকে ওই যে পালটা দেওয়ার পরে কি করবেন, এরকম বাঁকা, ঠিক আছে, এরকম করে এরকম ইউ আকৃতির বাঁকা করে দিলেন। দেওয়ার পরে যে মনে করেন যে এটা বাতাসে এইদিকে চলে আসছে, বাতাসে এইদিকে চলে আসছে, এখান থেকে এই দিকে, তখন তো এই পালের কারণে এটা দেখা যাবে না, তখন এটা পিছনে পড়ে গেল। ঠিক আছে, তখন এটা পিছনে পড়ে গেল। এবং আপনি এটা ডাবল করে দিন, পাশ দিয়ে একটা রেখা দিয়ে এটা ডাবল করে দিন।
এই লাঠিটা আপনি ডাবল করে দিন এবং এই জায়গায় একটা বাঁশ দিয়ে দেন, আপনি বাঁকা টাইপের একটা বাঁশ টাইপের আপনি ডাবলিং করে দিয়ে দেন। যে আমার কিন্তু পেন্সিল মোটাটা মোটা মোটা হচ্ছে, আপনার কিন্তু চিকন হওয়া লাগবে, এত মোটা হলে হবে না। ঠিক আছে, জি স্যার। আপনারা পেন্সিলের মাথা চিকন করে নেবেন, যত চিকন করা যায়। স্যার ওই নৌকার একটু কাট করা লাগবে, যে ওইটা কেমনে করবো, ওইটা তো হয় না। তাহলে এই যখন এরকম বাঁকা দেবেন, এরকম যখন বাঁকা দেবেন তখন এই মাথাটা একটু উঠাই দেবেন আর এই মাথাটা একটু নিচে রাখবেন। এই যে এই মাথাটা সামান্য একটু উঠাই দেবেন আর এই মাথাটা একটু সামান্য নিচে রাখবেন, দেখে এই দিলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা এই যে স্যার। এরকম। এরপরে আমার এখানে কি, এই যে এখানে আমি চিকন করে যে রেখা দিয়ে দিলাম, বাঁশের রেখা, এই যে এখানে বাঁধা আছে, এইগুলো এরকম চিকন দিতে হয়। এই যে এরকম চিকন। এবার এখান থেকে যে দড়ি দিয়ে বাঁধা আছে, দড়ি দিয়ে বাঁধা, তাহলে হয়ে গেল আমার মানে পাল বাড়ছে, মানে বাতাস বাড়ছে, এই যে পাল উঠছে, এই বিষয়টা আমি দেখাই দিই এই বিষয়ের মধ্যে। তাহলে এখানে একটা নৌকা দিলাম, তাহলে ওর সাইডে আরো কিছু নৌকা, মনে করেন যে এখানে একটা নৌকা দিই, এই জায়গায় একটা নৌকা দিই, কারণ জায়গা ছোট, আমি ছোট করে আনি। এই যে মনে করেন এর পাল নেই, তাহলে এর আমার দুইটা করে রেখে আমার সম্পূর্ণটা দিতে হবে এরকম ছোট্ট ছোট্ট করে। এবং এই যে মাঝ বরাবর এই এখান থেকে টেনে এনে এর সাথে সংযুক্ত, এখান থেকে টেনে এনে সংযুক্ত, এবং এই মাথাটা একটু সামান্য উঠাই দেবো, এই মাথাটাও কি করবো এরকম করে সামান্য উঠাই দেবো। এই যে সামান্য করে উঠাই দিচ্ছি, উঠাই দিলে হয়ে যাচ্ছে। এবং এখান থেকে ওই ওর মতো করে একটু পানির চিহ্ন দিয়ে দেবে, এরকম রেখা দিয়ে দেবে, এরকম গাঢ় করে রেখা দিলেই হবে। ঠিক আছে, এরকম গাঢ় করে রেখা দিলেই দেখুন ওইটাও হয়ে যাচ্ছে। এবার মনে করেন যে আমরা কি করতে পারি, যে মনে করেন যে এটা পাড়, এটা নদীর পাড়, এটা হালকা করে একটু দেখা দিলাম নদীর পাড়টা, এই যে। এবং এটা কি এখানে ফোঁটা দিয়ে বাঁধা আছে, বাদ আছে। নৌকা দিয়ে বাঁধা আছে। ঠিক আছে, তাহলে আমার নদীর পাড় কিন্তু এই সাইডে চলে গেছে, দেখা যাচ্ছে না ভালো, আর দেখা যাচ্ছে না আমার পাড় ওখানে চলে গেছে, ওটা আমি ভূমি তৈরি করে দেবো, এটা ভূমি তৈরি করে দেবো। তাহলে এই জায়গায় একটা পাল, এখানে একটা নৌকা, তাহলে এখানে একটা পালতোলা নৌকা দিতে পারি এই জায়গাটা। তাহলে এই জায়গাটা যদি নৌকা দেয় তাহলে এই জায়গাটা কভার হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা এরকম ছোট্ট করে এই যে বাঁকা করে এই যে এই যে একটা নৌকা দিলাম, এই মাথাটা একটু উঁচা রাখলাম, এখানে একটা ফিতার দিতে পারি আমরা। এই যে ঘোরান দিলাম, এখান থেকে গেল এই লাস্টে কি করবো, এরকম দুইটা করে রেখা দেবো, এই যে। এবং এখান থেকে এই উঠাই দিলাম। ঠিক আছে, এই জায়গা থেকে উঠাই দিলাম, এই যে। এরপর এখান থেকে দিলাম এই, উঠাই দিচ্ছি কিন্তু। এরপরে এই মাঝখানের অংশটা মেশাই দিলাম। এবার এই অংশটা আপনি কি করতে পারেন, এই অংশটা আপনি ছাউনি দিতে পারেন, এরকম করে করে ছাউনি হিসাবে দেখাতে পারেন। দেখালে আরো যদি ভালো লাগে দেখতে, সমস্যা নাই তো। এরকম করে বাঁকা করে দেবেন, এরকম রাউন্ড করে, এরকম রাউন্ড করে বাঁকা করে দেখাতে পারেন। আর যদি না দেখান তখন সমস্যা নেই, না দেখালে কোনো সমস্যা নাই। এবার এই যে এখান থেকে আসলো আর এখান থেকে এই যাবে। ঠিক আছে, এরপরে আপনি যখন এর পানির অংশ দেবেন তখন দেখবেন যে পারফেক্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে একটু পানির অংশ দেখাই দেন, ঠিক আছে, এখানে একটু পানির অংশ দেখাই দেন। এরপরে এই জায়গায় ওই যে এর মতো করে লম্বা করে একটা বাঁশ দেবেন, এবং এখানে আপনি এই যে এরকম করে বাঁকা করে, এই যে পাল কিন্তু এরকম বাঁকা হবে। কেন বাঁকা হবে? বাতাসের কারণে। বাতাসের কারণে কি হবে, পালটা বাঁকা হবে। এই যে দড়ি এই, আর এই বাঁশটা এরকম হবে। এই যে বাঁশটা দেখাই দিলাম,
তাহলে ওখানে একটা পালতোলা হয়ে গেল, এটা এরকম বেশি বাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এর কারণে কিন্তু এই সাইড আমার কভার হয়ে গেছে। এই যে এর মাঝখানে এটা কি আর থাকবে? তখন আর থাকবে না। আমরা চাইলে ডাবল পালও দিতে পারবো, কিন্তু এই একটা পালই দেওয়া শিখবে না, ডবল পাল দেওয়া শিখতে হবে না। এবং তাহলে আমরা এখানে একটা ফিগার যুক্ত করে দিই, এরকম ছোট্ট করে বৃত্ত দিয়ে এর পিছন দিক থেকে ঘোরা আনবো, ঘোরা এনে এটা এখানে দেখা দিলাম, আর এখান থেকে এসে এই যে এই সোজাসুজি একটা হাত মতো উঠে গেল। ঠিক আছে, এখানে এরকম করে বসাই দিলাম। এই যে, মানে ফিগার ওখানে আছে, এটা বোঝা গেলেই হবে। সারা যে পালের মাঝের রেখাটা ওটা রাখা যাবে না? এই রেখাগুলো একটু সুন্দর করবেন। ঠিক আছে, এই রেখাগুলো একটু সুন্দর করবেন, এটা চিকন হবে, পালের মাথার রেখা চিকন হয়, কারণ দূরের জিনিসটা এরকম চিকন হবে। এই যে এই অংশটা মিশাই দেন। ঠিক আছে, বাঁশটা রেখে যাচ্ছে এরকম আর কি দেখা গেলাম। তাহলে আমার কিন্তু নৌকা আর নদীকে কেন্দ্র করে, তাহলে নৌকা হলো। এবার আমি কি করব, এই অংশ আমার কি ফাঁকা থাকছে না? তাহলে এই অংশে যে আমরা ঘর অঙ্কন করা শিখছিলাম না, দূরের ঘর, ওই ঘর অঙ্কন করব। এবং এই রেখাগুলো তখন আর থাকবে না। এটা মনে করেন যে এখান থেকে নদী চলে গেছে, এখান থেকে এই যে সামান্য পাড় দেখা যাচ্ছে, এই এই সাইড দিয়ে চলে গেছে, এই যে সামান্য সামান্য পাড় দেখা যাচ্ছে, এই যে। তাহলে ও সাইড আমার কভার হয়ে গেল, তাই না? ওই সাইড আমার কভার হয়ে গেছে, এখানে শুধু ঘর বাড়ি এঁকে দিলেই হবে। তাহলে আমরা স্যার পিকচারটা একটু এই পাশে টান নিলাম, আমি দেখতে পাইনি ভালো করে। এই দেখেন এই, হ্যাঁ স্যার, হয়েছে, এখন হয়েছে। এবার দেখেন এখানে আমরা ওই যে এই তীর চিহ্ন দিয়ে ঘরের চালা বড় করে দেব। এই যে এই কোন রকমের ঘরটা বোঝা যাবে, ওয়ালটা কি ছোট ছোট করে দেবো, ওয়ালটা ছোট করে, ছোট ছোট করে দেবো। একটা ঘর হলো, তাহলে এর পাশে আর একটা ঘর অঙ্কন করি। ঠিক আছে, এরকম করে ছোট ছোট করে আমরা ঘর অঙ্কন করবো। এই যে এই দরজা জানলা কোন রকমের মনে করেন যে দেখা যাচ্ছে, এরকম ছোট ছোট করে দেখাই দিলাম দরজা জানলা গুলো। এই এই যে এখান থেকে রেখা দিলাম, দিয়ে এই জায়গাটা আমরা ব্যালেন্স করে দিলাম। এই জায়গাটা ফাঁকা। ঠিক আছে, এই জায়গাটা ফাঁকা, মনে করেন যে নদীর বালু চর পড়ছে, এরকম দুই একটা রেখা দেখা দিতে পারেন। ঠিক আছে, দুই একটা রেখা দেখা দিতে পারেন। এবং এর পিছনে যে গাছ দেওয়া শিখাইছিলাম না, সেই গাছ দেন ছোট ছোট করে, ফুলটা, তারপরে এই যে সুজাটা দিলাম, এরপরে একটা ছোট দিই। এই এখানে সেম ভাবে এই যে। তাহলে ওই জায়গাটা আমার কভার হয়ে গেল, ওই জায়গাটা আমার কভার হয়ে গেল। এবং চাইলে আমরা এখানে কি করতে পারি, এরকম ছোট ছোট এরকম রেখা টাইপের দিয়ে যে এখানেও একটু গাছ টাইপের আছে, জঙ্গল টাইপের, ওটা একটু দিক দেখা দেখা যায়, তাহলে ওই জায়গাটাও কভার হয়ে গেল। এবং এখান থেকে রাস্তা মাস্তা যা আছে থাক। এরপর এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এবং এই জায়গাটা এই যে দূরে গেছে, তো আস্তে আস্তে মনে করেন যে এরকম এরকম করতে করতে দূরে চলে গেছে, এরকম হালকা একটু রেখা দিয়ে দেবেন। এবং এখানেও যে আপনাদের তাল গাছ দেওয়া শিখাইছিলাম না, সেই তাল গাছটা এখানে দিয়ে দেন। আমি যে তাল গাছ দেওয়া শিখাইছিলাম, ওই তাল গাছটা এখানে দিয়ে দেন। পাশাপাশি দুইটা দিয়ে দেন, তাহলে দেখতে আরো ভালো জানি। গোড়াটা ডাবলিং করে দেন। এই মনে করেন যে আরেকটা এখান থেকে দেন, এর পাশাপাশি দিতে পারেন, আবার একটু দূরিয়ে দিতে পারেন। এই যে এর ভিতরে ঢুকে গেছে, ওটা আর দেখা যাচ্ছে না।
আর তাল গাছ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটু চিকন করে লম্বা করে দেবেন, তাল গাছটা যেন একটু লম্বাটে হয়, তাহলে ভালো হবে, দেখতে ভালো লাগবে। এই ঘরের চালটা একটু বেশি এদিকে নেমে আসছে, এরকম করে দিয়ে বেশি বড় হয়ে গেছিল, এগুলো একটু ছোট করে দিলাম এই ভাগটা, কারণ দূরে তো, এগুলো একটু ছোট করে দিলাম। তাহলে এ সাইড কিন্তু আমার কভার হয়ে গেছে, এই সাইডটা আমার কভার হয়ে গেল। এরপর এই সাইডে আমরা কি করবো, এরকম রেখায় থাক, বেশি কিছু না দিয়ে এরকম রেখায় থাক, বা আপনি যদি চান এরকম দিতে পারবেন, এরকম কিছু দিতে পারবেন। ওই সাইডটা কভার হয়ে গেল। এখানে আপনি চাইলে ওই যে লম্বা করে এরকম ছোট্ট ছোট্ট, এরা গোল্লান টোল্লান দিতে হবে এরকম, দাগটা শুধু একটু লম্বা করে দেবেন, এই রেখাটা একটু লম্বা করে দেবেন, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, জাস্ট রেখাটা লম্বা করে দিয়ে এরকম লম্বা করে দেবেন, দিয়ে এখান থেকে একটু এই যে ডার্ক করে দেবেন, মানে একটু চাপ দিয়ে কিন্তু কয়েকটা রেখা এরকম ছোট করে দিয়ে দিলেন, আর কিছু করা লাগবে না। আর এই গাছগুলো বেশি বাঁকা যেন না হয়, আবার গাছগুলো যেন বেশি বাঁকা, আপনি দরকার হয় সোজা করেই রেখা দেন, বেশি বাঁকা হলে আবার দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, আপনারা সোজা করে রেখাটা নেবেন। সমন্বয় করে দিতে হবে, একটা ব্যাখ্যা দিলে একটা সোজা করে দিতে হবে। হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হবে। স্যার এখানে তো যে কোনো গাছ দেওয়া যাবে, নারকেল গাছ বা অনেক কিছু। যে কোনো গাছ, যে কোনো গাছ, এই গাছের পাতা আর একটু ছোট করে দেন, তাহলে আরো দূরে চলে যাবেন এবং দেখতে ভালো লাগবে না। এটা তো দূরে, এই জন্য ছোট্ট করে দিব, এরকম ছোট করে দেন, দূরের তো, দূরের বিষয় এরকম ছোট হয়। এই যে, তাহলে অনেক দূরে চলে গেল, দেখলেন বিষয়টা অনেক দূরে চলে গেল। এই যে এখানে এরকম দুইটা রেখা আগে যেভাবে শিখছেন এখানে দিতে পারেন। এবার ও সাইডের অংশ আমার শেষ, ও সাইড দেখেন কভার হয়ে গেছে। কেউ যদি চায় এখানে একটা সূর্য দিতেও পারে, বা এখানে পাখি দিতেও পারে, যদি কেউ চায় এরকম করে করে পাখি দিতে পারে। দূরের তো মানে ভালো দেখা যাচ্ছে না আর কি, অল্প অল্প দেখা যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট পাখি। এই যে হুম। দূরে ছোট ছোট পাখি, এই, এবং এই জায়গাটাই মনে করেন সূর্যটা এরকম ছোট্ট করে দিতে হবে বিষয়গুলোর সাথে মিলাই, তাহলে এরকম পাশে এই একটা ছোট রেখা একটা বড় রেখা এরকম করে করে সমন্বয় করে আপনার সূর্যটা দেখা দিতে পারে। এই যে সূর্য উঠছে, বা সূর্য না না দেওয়াই ভালো, সূর্যটা দিয়েন না, তাহলে সব বিষয়বস্তু দিলে তখন আর এক রকম বিষয়বস্তু ফুটে উঠতেছে। আমার এখানে হাইলাইট করতে হবে নৌকা, এই এই বিষয়কে হাইলাইট করতে হবে, নৌকা এবং নদীকে, তাহলে দূরের ওই দৃশ্যটা আমার হয়ে গেল, আর কিছু দেওয়া লাগতেছে না। ঠিক আছে, আর এই পাখিগুলো এত ডার্ক করবেন না, হালকা করে দিবেন, মানে আপনি তো পেন্সিল তো ইয়ে হবে, আমি একটু ডার্ক করে দিচ্ছি যাতে বুঝতে পারেন, এই জন্য। তো এই এই জায়গাগুলো কিন্তু কভার হয়ে গেল, আমার এই সামনের জায়গা বাকি আছে, তাহলে সামনের জায়গা আমার কভার করতে হবে। সামনের জায়গায় কভার করতে গেলে সহজ বাংলা বাংলা হিসাব, যে আপনাদের যে এরকম করে করে যে ফুল, এরকম করে করে যে ফুল গাছ দেওয়া শিখেছিলাম না, এই যে এখানটা একটা ফুল তুলে দিলেন, এই যে এরকম করে করে মনে করেন যে এখানে এরকম করে করে যে অনেক গাছ গাছালি আছে, এই জিনিসটা বোঝাচ্ছে, এরকম করে করে দিয়ে যে এই গোড়ার দিকে এসে একটু ডার্ক করে দিলাম, গোড়ার দিকে এসে একটু ডার্ক করে দিলাম, তাহলে বোঝা যাবে যে এখানে অনেক কিছু আছে, এবং এটা নদীর ধার। ঠিক আছে, এটা গেল এখান থেকে এই, এবং ওই যে আগের দিন শিখাইছিলাম যে এই পাড়, এই সাইডে আর কোনো গাছ গাছলা দিতে হবে না, এই যে নদীর পাড় এটা হয়ে গেল।
ঠিক আছে, এখান থেকে মনে করেন যে এই জায়গায় এরকম ছোট ছোট কয়েকটা এরকম রেখার মাধ্যমে যেখানে ঘাস আছে অল্প পরিমাণে, এই যে এরকম করে তুলে দিলাম, দিলেই হবে আর কিছু না। এবং এই যে পাড়গুলো একটু দেখাই দেন চিকন করে, ঠিক আছে, পাড়গুলো একটু চিকন করে দেখা দিলে হবে শুধু, এই যে। এবং এইসব জায়গাতে আপনি ওই যে ঘাস দেওয়া শিখেছিলেন এরকম শুধু রেখা দেন, ঠিক আছে, এরকম শুধু রেখা দেন, এ সাইডে রেখা এ সাইডে রেখা, এরকম রেখা টেনে দেখেন ঘাস ঘাস টাইপের হয়ে যাচ্ছে, এরকম করে রেখা খাড়া খাড়া রেখা টেনে দেন, এরকম করে দিলে দেখেন ঘাস তৈরি হয়ে যাচ্ছে, আর বেশি কিছু দেওয়া লাগবে না। এই যে খাড়া খাড়া করে, এবং চাইলে এখানে একটা আপনি পারেন এরকম করে দিয়ে এই জায়গাটা ভারী করে দিলেন, দিলেন, শেষ। এবং এখানে মনে করেন যে পানির ঢেউ এসে লাগছে, সেরকম একটা পরিবেশ তৈরি করে দিলেন, এখানে এই যে পানির ঢেউ এসে লাগছে, এই জায়গাটা পানির ঢেউ ঢেউ এসে লাগছে, এই এইটাই হলো আপনার ফাইনাল করতে এই বিষয়ে এইভাবে। তাহলে আমি এখানে কিন্তু নদী এবং নৌকাকে বেশি প্রাধান্য দিচ্ছি, নদী এবং নৌকাকে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল আমার স্যার। বলেন। স্যার, এই দৃশ্যটা আমাদের প্রশ্ন আকারে কিভাবে আসবে, যে এটা আমাদের নদীমাতৃক হিসাবে আসবে না গ্রামীণ দৃশ্য হিসাবে এটা আমরা উপস্থাপন করতে পারবো? যদি নদীমাতৃক হিসাবে আসে তাও এটা আঁকতে পারবেন। আবার আমি আপনার অবশ্য প্রশ্ন প্রথমে দেখিয়েছিলাম যে নদী ও নৌকাকে বিষয় করে একটি দৃশ্য অঙ্কন করো, নদী ও নদী নদী ও নৌকাকে। নদী ও নৌকাকে। হ্যাঁ, আচ্ছা স্যার, গ্রামীণ দৃশ্য যখন আসে তখনও তো আমরা এইভাবে অঙ্কন করি স্যার, হ্যাঁ, তাহলে এটা আমরা আসলে কি গ্রামীণ দৃশ্য হিসাবে ধরবো না নদীমাতৃক হিসাবে ইউজ করতে পারবো? নদীমাতৃক এবং নদী ও নৌকাকে গ্রামীণ দৃশ্য বললে ওখানে মনে করেন যে মেঠো পথ থাকবে, তারপরে আপনার আহ গ্রাম্য যে ঘর বাড়িগুলো থাকবে, তারপরে আপনার বিভিন্ন গাছ গাছালি থাকবে রাস্তার সাইডে, ওইরকম। কিন্তু এটা কিন্তু ওইরকম না, এটা কিন্তু দেখেন নদী এবং নদীর পাশে যেসব দৃশ্য থাকে সেইগুলো একটু তুলে ধরা হয়েছে। নদী স্যার এবং এটা স্যার নদীটাই ফোকাস বেশি এখানে, হ্যাঁ, নদী নদী আর নৌকাটা হ্যাঁ, ফোকাস বেশি। নৌকাটা ফোকাস বেশি, এই জন্য তো প্রশ্নে বলা হয় যে নদীমাতৃক বাংলাদেশ অথবা নদী ও নৌকাকে বিষয় করে। আর ওই যে স্যার গ্রামীণ একটা দৃশ্য আঁকাইছিলেন, ওই যে রাস্তার পাশে হ্যাঁ, বাউন্ডারি ছিল বাঁশের, জি জি তারপর যে আলো ছিল, জি, আর ছিল গাছের, গাছটা বড় ছিল, গাছের নিচে রাস্তা ছিল, ওইটা আমরা গ্রামীণ হিসেবে ধরতে পারি না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটা গ্রামীণ। আর এখানে নদীটা ফোকাস বেশি, এখন নৌকাগুলা। এই যে দৃশ্যটা আঁকলাম, এই দৃশ্যটায় আপনাদের কার কোথায় কি সমস্যা একটু আমার বলেন, কার কোন জিনিসটা আঁকতে সমস্যা হবে? এটা অনেক ডার্ক হয়ে গেছে, এটা হালকা হবে, বুঝছেন, এটা ডার্ক করা যাবে না, হালকা করে দিতে হবে। স্যার কোথায় কোন জিনিসটা দেব এটা নিয়ে একটু সমস্যা হয়। এই স্যার জিনিস হুবহু এখানে আকাশের, মানে আকাশের কোনো কিছু শেপ দিতে হবে, আকাশ। আকাশের সেটা আপনি দিতে পারেন, মনে করেন যে এরকম সামান্য পরিমাণে এরকম করে করে এই যে এরকম এরকম দিতে পারেন আকাশটা, এরকম করে আকাশে দিতে পারেন। কিন্তু আচ্ছা না দেওয়াই বেটার হবে, কারণ আকাশ দিয়ে তখন আবার মনে করেন যে ওর জন্য আলাদা কাজ করতে হবে। ওই যে আবার একটু স্কেচে চলে যাওয়া লাগতে পারে, হ্যাঁ, তাই না স্যার? হুম হুম। তখন মনে করেন যে ওখানে আবার আলাদা কাজ করা লাগবে, এই জন্য আকাশটা না দেওয়াই ভালো। আপনি ফাঁকা রাখেন, ফাঁকাটাই আকাশ, ফাঁকা থাকলেই তো বোঝা যাচ্ছে যে ওইটা আকাশের অংশ। ফাঁকাটাই হলো আকাশ। তাহলে এই যে স্যার এই কাঠের পাশে স্যার এই যে বাউন্ডারির পাশে খালি জায়গা খালি এগুলো কিভাবে পূরণ হবে? এটা আপনি এই যে কয়েকটা এরকম রেখা দিয়ে দেবেন, এই যে কয়েকটা রেখা দিলে হবে। এই দেখেন কয়েকটা রেখা দেবেন এরকম, আর কিছু না, দিলে দেখেন জায়গা ভরাট হয়ে যাচ্ছে, এরকম সমতল করে কয়েকটা রেখা দিবেন। এই যে ফাঁকা জায়গাগুলো আছে না, ইচ্ছা করে এরকম কয়েকটা রেখা ফেলাই দেবেন শুধু, আর কিছু না। এটা একটা আর্ট,
জি স্যার, সুন্দর হয়েছে। এইভাবে স্যার আপনি আঁকালে এইভাবে আঁকাবেন। এবার আর কোন জায়গায় কি সাজাবেন না সাজাবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখেন আপনারা সাজাবেন কোন জায়গায় কি, এই যে আমারটা কপি করবেন, হুবাহু এরকম কপি করবেন। এই যে আমি কোথায় কি দিছি না দিছি। প্রথমে এখানে একটা নৌকা দিয়েছি, নৌকা অঙ্কন করে পাল্টাল দিয়ে এটা শেষ করেছি। এখানে একটা ছোট নৌকা দিয়েছি, মানে এর থেকে ছোট। হুম এখানে একটা নৌকা দিয়েছি, দেখেন এই নৌকা থেকে এটাও ছোট। তারপরে কি, এই যে এখানে পাট দিয়ে এখানে ঘর বাড়ি দিয়ে এই জায়গাটা কভার করছি। তারপরে এখানে এরকম ছোট ছোট ভিজি ভিজি করে এই যে হাইটেছি দিয়ে এই যে এরকম শুধু রেখা টানছি, রেখা টেনে এই জায়গাটা কভার করে দিচ্ছি। আর এখানে কয়েকটা রেখা দিচ্ছি, আর এখানে একটু ডার্ক লাইট দিয়ে শেষ। নৌকার পাড়টা দিলেই আপনার মতো তো ফুটে তুলতে পারতেছি না, নৌকার পাড়টা নদীর পাড়টাই দিতে পারতেছি না স্যার। নদীর পাড় দিতে পারছে না তাই তো? জি, আচ্ছা, ওইটা দিলে মনে হয়, নদীর পাড় দিলে মনে হয় নালার মতো হয়ে যাচ্ছে। নালার মতো হয়ে যাচ্ছে। দেখেন তাহলে আমি বলে দিই, নদীর পাড়টা মনে করেন যে এই পাড়টা, এই যে আপনার গেছে ভিতরে গেছে এই, তাই না? এই যে নদীর পাড় আপনি এরকম রেখা টানবেন, দেখে এই যে ভিতরে ঢোকাই দেবেন এই। এরপর এখান থেকে বাঁকা ভাই এখান থেকে সামান্য পরিমাণ এই যে সাইডে যাবে, গিয়ে এই এর সাথে মিশে গেছে। আর এটুক দেখা যাচ্ছে না, আবার এখান থেকে সামান্য পরিমাণে দেখা যাবে এই। এই যে হয়ে গেল, এই যে এখানে মিশাই গেল, এটা পাড় মতন হয়ে গেছে। এই যে এখান তো আপনার এই এটা এরকম 3D টাইপের হবে, এই যে দেখেন, এই যে এরকম 3D টাইপের। এরপর এখান থেকে আমি ফাঁকা রেখে এখানে ঘর বাড়ি যা আঁকতে পারি, এই জায়গায় একটা সমতল ভূমি এরকম হবে, নদীর পাড়। এবার আর একটা বুদ্ধি শেখাই দেই, এখানে হালকা করে একটু কয়েকটা লাইন দিয়ে দেন, এই জায়গাটায় হালকা করে কয়েকটা রেখা দিয়ে দেন, এরকম ডার্ক করে দেবেন প্রথমে, তারপরে পাশে এরকম হালকা করে দেবেন। এটা পানি, বোঝা যাবে এটা পানি। এই দেখেন পানি পানি থই থই করছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তো আমার পাড় মনে হবে, জি এরকম লেখা দিতে হবে। আর একটা জিনিস, এই নৌকার আবার একটু প্রতিবিম্ব তৈরি করা ভালো। তো ওই যে একটা রেখা আছে লাঠি, এই লাঠিটা একটু দেখা যায় ভালো। তারপরে এই যে মানুষ, এখানে মানুষ মানে হালকা করে ছায়া করে, হালকা ছায়া করে একটু এই যে লাঠি, এই যে নৌকা, এটা উল্টায় যায় তখন পানির ভিতরে। এটা এটা নৌকাটা হালকা ঘোরা আসছে এরকম, বেশি না। তো এটাও সেম ভাবে এই যে লাঠি, এখানে এই যে মানুষ, এটা না পারলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, না পারলেও সমস্যা নেই, কিন্তু এরকম হালকা করে এই যে পানির নিচে যে ছায়া পড়ে, ওই ছায়াটা একটু দেখাই দিলে ভালো। এই যে, এরকম করে দেখেন হালকা করে ছায়া দেখাই দেওয়ার কারণে আরো দেখতে ভালো লাগছে। পরীক্ষায় এই বিষয়গুলো দেখবেন, বুঝতে পেরেছেন, যে আপনি এই ছায়াটা দেখছেন কিনা। মানে পানির যে রিফ্লেকশন পড়ে, সেই রিফ্লেকশনে নৌকাটা এরকম বাঁকা থাকে, এটা সোজা, এটা এরকম বাঁকা হবে। এখানে যে পালের অংশ কিছুটা দেখা যাচ্ছে, এখানে নৌকাটা এরকম বাঁকা, এই যে পালের অংশ দেখা যাচ্ছে কিছুটা, এই যে ফিগারটা বসছে, এই যে প্রতিবিম্ব যেটা হচ্ছে এখানে, এই যে লেখা আছে নৌকার প্রতিবিম্ব এই। ঠিক আছে, আপনি তো রিয়েলিস্টিক ওইরকম আঁকতেছে না, জাস্ট একটু ছায়া টাইপের দেখাই দেন, তাহলে দেখেন মানে রিয়েলিস্টিক যে ভাব সেটা চলে আসবে, রিয়েলিস্টিক যে ভাবটা সেটা চলে আসবে এরকম করে। তখন পানি পানি মনে হবে, ঠিক আছে, তখন পানি পানি পানির যে রিফ্লেকশন সেটা মনে হবে। আপনি চাইলে সব ফাঁকা জায়গা দিয়ে একটা এরকম রেখা দিতে পারেন। ঠিক আছে, আবার যদি ফাঁকা রাখতে চান ফাঁকা রাখেন, কোনো সমস্যা নেই। এবার যারা না বুঝতে পারবে তারা সরাসরি আমার এটা কপি করবে, আমি যেভাবে যেখানে যা দিয়েছি সেটা কপি করবে সরাসরি, ভিডিওতে থাকছে, ভিডিও দেখে দেখে কপি করবেন, মানে নকল করা যেটা বলে। আমিও নকল করি, আমিও তো প্রকৃতি দেখে দেখে আঁকি, তো ওটা নকল না। আমিও তো মানুষের ছবি দেখে দেখে অঙ্কন করি, তো ওটা নকল না। আমি আপনাকে, আমি তো আপনাকে সামনে বসাই রেখে আপনাকে অঙ্কন করছি, আপনি মডেল হিসেবে কাজ করছেন, তো এটা আমি তো নকলই করছি তো।
স্যার পিকচার একটু এই পাশে আনেন, স্যার দেখতে পাই না। দেখেন দেখেন ডান। ছবি তুলে গ্রুপে দেবো 6x6 আঁকা তো। জি স্যার, ল্যাপটপে তো ওই এক পাশে তো আমরা কথা বলি ওই ক্যান্ডিডেট গুলো, এই জন্য না পিকচারটা অর্ধেকটা ঢাকা থাকে, আর এই পাশে একটু হইলে দেখা যায়, এখন দেখা যায় স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবে আঁকতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার নৌকার নিচে যে রেখাগুলা ডার্ক লাইন, এটা অনেকটা হয় না? দেখেন এই যে নৌকা মনে করেন, এটা নৌকা, এটা নৌকা, ঠিক আছে? এটা নৌকার শেষ প্রান্ত। তাহলে এখানে এই যে এই কাজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা মনে করেন যে নৌকা, এই নৌকা মনে করেন যে পাশ চলে গেছে, এরকম করে রাখবো। মানে এই মাথাটা একটু ফাঁকা রাখবো, ঠিক আছে? আর কিছু না, নৌকা বিষয়টাকে ফুটাই তুললে হয়ে গেল। নৌকা বিষয়টাকে ফুটাই তুললে শুধু হয়ে গেল। দেখেন তলা দিয়ে দিলেই হয়ে গেল। এখন ঠিক আছে স্যার। আগে দেইনি, আমি শুধু তলাটা আর এটা দেখালাম। তাহলে এই ছবিটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং আপনারা ফাইন করে প্র্যাকটিস করবেন, বিশাল ফাইন করে, ঠিক আছে? যত ভালো করে প্র্যাকটিস করা যায়। তালকা যদি বাঁকা না হয়, রেখা সোজা দেবেন, একদম খাড়াখাড়ি দেবেন, এরকম মনে করেন একদম এরকম সোজা রেখা দেবেন। যদি বাঁকা না পারেন এরকম সোজা করে দেবেন, বাঁকা আমার দরকার নেই, এরকম ছোট্ট করে দিয়ে শেষ করে দেবেন, ঘন ঘন রেখা দিয়ে এরকম করে শেষ করে দেবেন, আর বেশি আটার দরকার নেই, এরকম। ঠিক আছে, তাহলে আমার কিন্তু প্রশ্ন কিন্তু কভার করতে হবে, সেগুলো আমরা কভার করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য।